শেষ করার আগে একটা দানের কথা আমার মনে পড়ছে। আমি কিছুক্ষণ আগে আসার সময় দেখছি 17 বছরের একটা ছেলে, তার নাম হলো মংফং সিং। আমাদের মানুষজনের মংফং সাং, ফং সাং মানে ভাগ্যবান, পারমিবান নামের অর্থ ফং সাং, পারমিবান। তার বাবা মুপসি কোম্পানির মালিক, মালদারে। মুপসি একটা আছে আপনার বার্মাতে, এক ধরনের পিঠা, মুপসি, ওরা খুব বেশি খায়, ওটার মালিক সে। এখন ওই ছেলেটার বয়স মাত্র 17 বছর। তার জীবনী যখন আমি পড়লাম আমার লোম খারাপ হয়। চিন্তা করলাম বুদ্ধ যুগে পৌঁছে গেছি। বুদ্ধ যুগে শোনা যায় যে সে অনাথ ভিত্তিকের কথা, বিশাখাদের কথা, দানের কথা। ওই 17 বছরের ছেলে তার বাবার কাছ থেকে সে সম্পত্তি 9,500 লক্ষ পায়, বাংলাদেশের প্রায় 6 কোটি টাকা। বাংলাদেশের প্রায় 6 কোটি টাকা সে পায়। এখন তার মাথায় ঢুকছে কি জানেন, বুদ্ধ শাসন যেন আরো দীর্ঘস্থায়ী হয়, বুদ্ধ শাসন যেন আরো সুন্দর হয়, সেই পুণ্যের ফলে আমিও যেন পুণ্য নির্মাণ পাইতে পারি। এই বলে বুদ্ধ শাসনের উন্নতির জন্য ফাও সিয়ালক, একটুকে বলছি আমি, ফাও মেডিকেল সেন্টার, ফাও সিয়ালকে তার ওই বাংলাদেশের 6 কোটি সমতুল্য সম্পত্তি কাগজে লিখে ঘর বাড়ি দান করে দিয়েছেন। মাত্র 17 বছরের ছেলে যদি এই জ্ঞান পায়, তাহলে আমরা 70 বছর হয়ে কি পেলাম? এটাও জ্ঞানের কথা। জ্ঞান না থাকলে দান করবে, হয় জ্ঞানী মানুষ দান করবে, না হয় পাগল মানুষ করবে, দুইটার একটা। হয় জ্ঞানী, না হয় একদম জ্ঞানী, ঠিক না? কিন্তু ছেলেটা তো পাগল নয়, জ্ঞান আছে। এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞায় তাকে এই দান করতে শিখানো, তাই সে নির্বাণের মার্গ সন্ধান পাবে। ওই দিনও আমি একটা লিখছিলাম, ওই একটা মহিলা দান করলো যে প্রায় 4 কোটি টাকার দান করলো। আশ্চর্য লাগলো, আশ্চর্য লাগে। আমরা সেই জ্ঞান পাই নাই। তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক জ্ঞান সঞ্চয় করুন।